দেখতেই পাচ্ছ হচ্ছে কাতলা মাছের কালিয়া রেডি। এবার গরম ভাতের সঙ্গে খাবো না জমিয়ে। ও তোমরা ঝটপট এইভাবে বানিয়ে নাও, আমি এইভাবে বানাই, তোমরা কীভাবে বানাও আমাদের একটু দেখিও। আমিও লাইক কমেন্ট শেয়ার করে দেবো, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, আশা করি ভালো আছো। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে এই কাতলা মাছের কালিয়া কীভাবে আমি বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দই কাতলা বানাবো বলে কী কী মশলা নিয়েছি দেখে নাও। সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, আর কটা কাঁচা লঙ্কা দেবো। সর্ষে পেস্ট করলে, কাঁচা লঙ্কা দিলে সর্ষেটা তেতো হয় না, আমার তো তেতো হয় না। তেল দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সবই দিয়ে দিলাম। চট দিয়ে দিই, ভালো করে কষিয়ে নিই। চিনি দিলাম তেলের মধ্যে, ভালো করে পেঁয়াজ রসুন পেঁয়াজ টমেটো সব সুন্দর করে কষিয়ে নেব। তারপর নুন হলুদ ভিজিয়ে রাখাটা ঢেলে দেবো। ভিজিয়ে রেখেছিলাম, নুন দিয়ে হলুদ লঙ্কা দিয়ে সব ভেজানো ছিল, ভালো করে কষিয়ে নেব। তো বাটা, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা পেস্ট একসঙ্গে করেছি, সেটা পুরো দিয়ে দেবো। আবার কষিয়ে নেব, দিয়ে দিলাম, কষিয়ে দেবো। দই দেবো, দই দিলে তারপরে তো কালিয়াটা জমবে। দেখো কত সুন্দর মশলা গ্রেভি হয়ে গেছে, গ্রেভিটা কত সুন্দর হয়েছে না। তাড়াহুড়ো নয়, ঝটফট করতে গিয়ে এদিকে জিনিস ফেলে রাখা, ওদিকে জিনিস ফেলে রাখা, তার সত্ত্বেও টেস্টি খাবার আনতে হবে, নাহলে বড় মশলা আর হবে না। লঙ্কা দিয়ে দিলাম, দেখো লাল 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 পাকা গোটা লঙ্কা দিলে খুব সুন্দর লাগে। ভালো করে কষিয়ে নেবো, গন্ধ দেখবো, সেন্ট বাড়াচ্ছে, সব গ্যাস কেটে গেছে। এবার রান্না রেডি। একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো, জল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দেবো করে। ফোটার সময় কাঁচা তেল একটু ছড়িয়ে দিয়ে হলে টেস্টটা বেশি ভালো সুন্দর হয়। অল্প করেই দেবো, যেহেতু অনেকটাই তেল দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর দেখবো কাতলা কালিয়া রেডি পুরো একদম। একটু গরম গরম ছড়িয়ে দেবো, কমপ্লিট।